নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কন্যা রাশির ভিডিও, অর্থাৎ আপনি কন্যা রাশির মানুষ নভেম্বর মাসে আপনি কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। বন্ধুরা, প্রত্যেকটা দিন ভিডিও নিয়ে আসি, বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগটা রাখবেন বা রেখে চলবেন। তো চলুন শুরু করছি বা শুরু করা যাক। নভেম্বর কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা মানুষজনদের জন্য কী রেজাল্ট বা কী ফল দেবে। কিন্তু বন্ধুরা, ভিডিও তো শুরু করব, জাস্ট একটা কথা শুধু বলবো যে অবশ্যই এই ভিডিওটা চলতে গিয়ে 5 থেকে 10% সাহায্য করবে, কিছু বুঝতে সাহায্য করবে। 10, 12, 15 মিনিট ম্যাক্স টু ম্যাক্স ভিডিও, তা একটা সারা মাস একটা বুঝতে সাহায্য করবে। ভাই, প্যাটার্নটা এটা হতে চলেছে। তারপর আপনার রাশিচক্র, আপনার সিদ্ধান্ত, বা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো বড় সিদ্ধান্ত কোনো জায়গায় কারুর সাথে একটু কথা বলে নেওয়াটা ভালো হবে বা বেটার হবে। তো বন্ধুরা, শুরু করছি। আপনি যখন কন্যার মানুষ, জাতক জাতিকা হচ্ছেন, কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন। দেখুন, বর্তমানে গ্রহগত স্থিতি কী আছে। মাস শুরুর সময় বুধ তৃতীয়ায় বুধ নবম ভাবকে দেখছে, যদিও মঙ্গলযুক্ত, কিন্তু তৃতীয়াপতির সঙ্গে যুক্ত, অষ্টমপতি ধরবো না ক্ষেত্রে। দ্বিতীয়ায় নিচস্থ রবি, এটা খুব খারাপ পয়েন্ট। ভাগ্যপতি শুক্র রাশিতে বসে রয়েছে, খুব ভালো, কিন্তু নিচস্থ, বাট নিজের ঘরে দ্বিতীয়ায় চলে যাবে, যদিও একটা দারিদ্র যোগের প্রভাব থাকছে। 6th হাউসে রাহু, সপ্তমে শনি, বক্রী শনি, একাদশে বৃহস্পতি, দ্বাদশে কেতু, এই হচ্ছে স্থিতি। তো বন্ধুরা, চলুন শুরু করছি। আমি প্রথমত যেটাকে জোর দেবো, কন্যা অসুস্থ যদি হন, আপনি অসুস্থতার জায়গায় রয়েছেন, দেখুন, মানে আমি যেটাকে জোর দিতে চাইছি, ভালো করে ডাক্তারবাবুর সাথে কথা বলবেন। সিরিয়াসলি কোনো ভালো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, বা যে কোনো একজন ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন, কারণ রোগটা কিন্তু ভোগাতে পারে। যারা অসুস্থতা চলছে, কোনো রোগ চলছে, মানে শারীরিক একটা ভোগান্তির যোগ থেকে যাচ্ছে। শরীর খারাপ থাকলে কাজ কি করব, এটা তো ব্যাপার। তো শারীরিক একটা ভোগান্তির যোগ বা জায়গা থাকছে। ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করুন, যদি কিছু টেস্ট করানোর হয় করুন, ট্রিটমেন্টটা ঠিকঠাক করুন। আশা করব তাতে আপনি বেটার রেজাল্ট পাবেন, ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন হবেন, তাতে বেটার হবে। তবে যারা গর্ভাবস্থা চলছে, ডেলিভারির ব্যাপার রয়েছে, ধরুন আপনার 38 সপ্তাহ চলছে, এ মাসে ডেলিভারি হয়তো হবে, ভালো হবে, অসুবিধা নেই। শরীরটা একটু ভোগাতে পারে, অসুবিধা হতে পারে, রিকভার করতে একটু অসুবিধা হতে পারে, বাট ওভারঅল আশা করছি ভালো রেজাল্ট পাবেন, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। 1 নম্বর কথা। বন্ধুরা, দ্বিতীয় যেটা কথা বলবো, একটা দুর্ঘটনার যোগ রয়েছে, পড়া লাগা, কেটে ছড়ে যাওয়া, ছোটোখাটো চোটাঘাত লাগা, এটা একটু খেয়াল রাখতে হবে বা নজর রাখতে হবে। আর নর্মালি যারা মানুষজন, যারা খুচরো খাচরা টুকটাক প্রবলেম থাকে, শরীর নিয়ে বড় কোনো অসুবিধা নেই, এটা বুঝবেন। অপরদিকে বন্ধুরা, আমি যেটা প্লাস পয়েন্ট বলছি, আমার পেরেন্টসদের শরীর কম বেশি ভালো হচ্ছে। ধরুন আমার বাবার বয়স 80 বছর, তাকে হয়তো মাসে 2000 টাকার ওষুধ খেতে হয়, সেটা চলবে, কিন্তু বড় ক্রাইসিস হয়তো হচ্ছে না, বড় অসুবিধা হওয়ার জায়গা নেই, এবং ওটাকে ম্যানেজ করে নেওয়া যাবে। কী রাশি বলুন তো? হ্যাঁ, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, এটা ঘটনা। সন্তান সুখ ভালো, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের হেলথ, চালচলন বলন ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো রেজাল্ট দিতে পারে। দুরকম ট্যুর, ভ্রমণ, প্রপার ভ্রমণ, আর দুই হচ্ছে কর্মসূত্রে ভ্রমণ, দুটোই ভালো রেজাল্ট দেবে। চাকরি বা চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, এবং পুরী, দীঘা, কাশী, এই ভ্রমণগুলো ভালোই হচ্ছে, অসুবিধা নেই, তো চলতে পারে। কিন্তু বন্ধুরা, যেটা চাপের, সেটা বলবো যে দ্বিতীয়ায় রবি, নিচস্থ রবি, সেভিংসে প্রবলেম আছে, হাতে পয়সা নেই, আয় তার থেকে বেশি ব্যয়। ভালো কাজে নিজের জন্য হয়তো খরচা করছেন না, যে ভালো লাক্সারিয়াস একটা জিনিস কিনছেন, এগুলো নয়, কিন্তু খরচা, তবে ইনভেস্ট করা যায়, কিছু লাক্সারিয়াস গুডসও কেনা যায়, বাড়ির ক্ষেত্রে, বাড়ির কাজে, পরিবারের জন্য কিছু খরচা যদি করতে চান করতে পারেন, অসুবিধা নেই, আপনি যখন কন্যার মানুষ। কিন্তু ইন হ্যান্ড, হাতে, এই ব্যাপারটা কিন্তু ঘেঁটে রয়েছে, এটা থাকছে না বা রাখতে পারছেন না, নষ্ট হচ্ছে কোনোভাবে কোনো কিছুতে। তবে জায়গা, জমি, ভূমি, কিছু ইনভেস্টমেন্ট হতে পারে। আমি বলতে চাইছি হাতে পয়সা থাকবে না, দাঁড়াবে না, এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো দেখুন বন্ধুরা, কেমন হবে চাকরি,
কেমন হবে বিজনেস? আমি আপনাকে বলবো, জোর দিয়ে বলতে পারি, যে কোনো প্রতিযোগিতা, যে কোনো কম্পিটিশানের জায়গায় আপনি সফলতা পাবেন পাবেন সেই কানেকশানস একাদশে বৃহস্পতি। লং টার্ম কোনো প্ল্যান করা উচিত চাকরির জায়গায়, দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনা, বড় কোনো প্রজেক্ট, বড় কোনো পরিকল্পনা এবং বড় কিছুর জন্য যদি টার্গেট করা যায় বা আমি ঝাঁপানোর চেষ্টা করি, আমার মনে হয় আমি কন্যার মানুষ হলে আমি ভীষণ ভালো রেজাল্ট পাবো। শত্রুতা, অফিসে কম্পিটিশান, কিছু জনকে বিট করতে হবে কাজের দ্বারা, নাম কামাতে হবে কাজের দ্বারা, এই যে কম্পিটিশানের যে জায়গা বা দিকগুলো, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো বন্ধুরা, এই জায়গা বা এই দিকটাকে সিরিয়াসলি খাটবেন, পজিটিভলি দেখবেন বা পজিটিভলি ট্রাই নেবেন। দেখুন, চাপ বাড়বে, চাপ আছে চাকরির জায়গায়, প্রচুর চাপ রয়েছে, দায় দায়িত্ব বেশি। এবং দেখুন, সব পুজোপাঠ মিটেছে, আস্তে আস্তে আমরা ইয়ার এন্ডের দিকে ঢুকছি। নভেম্বর, ডিসেম্বরে অনেকের ইয়ার এন্ড হয়, মার্চে অনেকের ইয়ার এন্ড হয়। তো ডিসেম্বর, এই যে সময়টা কাজের সময়, চাপ আছে, ভালো কাজ হচ্ছে, পাবলিক সাপোর্টটা পাচ্ছেন, শত্রু দমন হচ্ছে। তাদের কথায় যদি আপনি ডিমোটিভেটেড হয়ে পড়েন আলাদা ব্যাপার, কিন্তু এরা আপনাকে অ্যাকচুয়ালি কোনো ক্ষতি করতে পারবে না। যদি ডিমোটিভেটেড হয়ে পড়েন বা কোনো রকম ফ্রাস্ট্রেশনে থাকেন, নেগেটিভ থিঙ্কিং, তাহলে আপনি তো অসুবিধায় পড়বেনই, কিন্তু ওভারঅল কোনো অসুবিধার জায়গা নেই, এটা ব্যাপার। দেখুন, চাকরির চেঞ্জেস আসতে পারে, ইন্টারভিউ দেওয়া যেতে পারে, ফ্রেশার্সরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, তবে এক্সপেক্টেড সাকসেস একটু কম। ধরুন আমি একজন ফ্রেশার্স, আমি চাইছি 5 লাখের প্যাকেজ হোক বছরে, কিন্তু সেটা দেখা যাচ্ছে 4-এ দাঁড়াচ্ছে। বা আপনি চাকরি চেঞ্জ করবেন ভাবছেন, আপনি ভাবছেন এই প্যাকেজটা হলে ভালো হয়, অতটা দিচ্ছে না, এই একটা চাপ রয়েছে। প্রত্যাশিত সাফল্যের জায়গাটা একটু কম, বাট ম্যানেজেবল। তো চাকরি ক্ষেত্র বেশ ভালো, চাপ থাকবে, পরিস্থিতির চাপ থাকবে, কিছু ক্ষেত্রে 2-3 জনের বোঝা আমার ঘাড়ে চাপছে, নো ইস্যু। ব্যবসা কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, বিজনেস কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, খুব ভালো ফ্লো হচ্ছে না, চলছে বলতে পারি রেগুলার কাস্টমার নিয়ে, কিন্তু একটা স্ট্যাক করছে যে ওই প্রত্যেকদিন 500 টাকার মাল বিক্রি, তো ওইটাই বাড়াতে পারছি না, হচ্ছে না। নর্মালি কিছু কাস্টমার আসছেন যাচ্ছেন, মাল কিনছেন, এই ব্যাপারটা, বাট খুব ভালো ফ্লো কিন্তু বিজনেসে নেই, খুব ভালো ফ্লোয়ের জায়গা কিন্তু বিজনেস দিচ্ছে না। এই মুহূর্তে বিজনেসে বড় ইনভেস্টমেন্ট, বড় কোনো ডিল হওয়াটা শক্ত, রেজাল্ট আসাটা শক্ত কন্যার জাতক বা জাতিকা। তো এইটা হচ্ছে একটা পয়েন্ট। বন্ধুরা, যারা প্রেম করছেন, প্রেমিক বা প্রেমিকা, প্রেমের অশান্তি যদি চলে, ঝামেলা যদি চলে, নর্মাল যাদের প্রেম চলছে মোটামুটি চলবে, ব্যাপক নয়, কিন্তু যাদের অশান্তি চলছে, যত মান্থ এগোবে সম্পর্কে স্থিরতা বাড়ছে, বন্ডিংটা কম বেশি ভালো, ভুল বোঝাবুঝি, নেগেটিভ ব্যাপার স্যাপারগুলো মানে ক্লিয়ার হচ্ছে বলতে পারি। তো প্রেম ভালোর দিকে যাচ্ছে। ইভেন দেখুন, একাদশে বৃহস্পতি বসে রয়েছে, দাম্পত্য জীবনও কিন্তু স্থিতিশীল হবে। যাদের ডিভোর্সের জায়গা চলছে, লিগাল ফাইল করবেন, তাদের ব্যাপারটা তো আলাদা, বাট যাদের নর্মালি সম্পর্কগুলো চলছে বা চলছে, কিছু অসুবিধা, কিছু এদিক ওদিক করে চলছে, এক্সপেক্টেড তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। তো দাম্পত্যে মোটামুটি স্থিরতা, যদিও একটা দ্বাদশে কেতু একটু হয়তো গ্যাপ থেকে যেতে পারে বা একটু অসুবিধা হয়তো থেকে যেতে পারে, বাট সেটা মোটামুটি আপনি ম্যানেজ করে নিতে পারবেন বা ম্যানেজ করার জায়গা থাকবে। সো দাম্পত্য জীবন মোটামুটি স্থিতিশীল। বিয়ের কথা, বিয়ের দেখাশোনা, বিয়ের ব্যাপারে এগোনো আমার মনে হয় যেতে পারে, কথাবার্তা মেটানো বা এই ব্যাপারগুলো যেতে পারে। কিন্তু বন্ধুরা দেখুন, যখন পারিবারিক জীবনে ঢুকছি, খুব একটা ভালো রেজাল্ট কিন্তু পাচ্ছেন না। পারিবারিক স্থিতিশীলতার অভাব, একটা ডিস্টেন্স থেকে যাওয়া, বাবা মা বা ফ্যামিলি মেম্বারদের সাথে একটা দূরত্ব, স্পেশালি ভাই বোন, আপনি হাউস ওয়াইফ হলে ইনলস, একটা ডিস্টেন্স কিন্তু থাকবে, প্রপার্টি নিয়ে বিবাদ, অশান্তি, ঝুট ঝামেলা, এগুলো কিন্তু থাকবে। এটা একটা চাপা দুঃখ, মানসিক কষ্ট, অসুবিধার একটা ব্যাপার, ঝুট ঝামেলা হতে থাকা, এই ব্যাপারগুলো কিন্তু বস চলছে। সো আপনি কন্যার মানুষ হলে ওই জায়গা বা ওই দিক, ওই সাপোর্টের জায়গাটা কিন্তু একটু কম, আমি আপনাকে এটা বলবো বা বলতে পারি। আপনি যখন কন্যা রাশির মানুষ, মোটামুটি চলছে,
সো ওই জায়গাটা একটু ডিসস্যাটিসফ্যাকশান দেবে। যদিও বন্ধুত্ব বা ভালো বন্ধুত্ব, ভালো প্রেম, ভালো কোনো সিনিয়র, এই সম্পর্কগুলো, এবং আপনি যদি কারোর ওপর কোনো নির্ভরশীল হন, সেই সাপোর্টগুলো কিন্তু পেতে থাকবেন। ফ্যামিলির জায়গাটা একটু ডিস্টার্ব দেখাচ্ছে বা একটু অসুবিধার দেখাচ্ছে। তবে বন্ধুরা আমি বলতে পারি, একদম যাদের কোর্ট কেস এগুলো, কোনো কম্পিটিশান, এক্ষেত্রেও তো কম্পিটিশানই একটা, আপনার অপোনেন্ট, তার সাথে আপনি লড়াই করছেন, আপনি জিতবেন, প্রতিযোগিতায় সফল হবেন, এটা ব্যাপার। তো লিগাল ইস্যুস আমার মনে হয়, আশা করতে পারি, আপনি যদি মেজর কোনো ক্রাইম না করেন, তাহলে আপনার ওপর খুব বড় সমস্যা, খুব বড় প্রবলেম বা খুব বড় ঝামেলা ঝঞ্ঝাট হয়তো আসবে না, আসার জায়গা নেই। তা এই জায়গাটা, এই সেগমেন্টটা বেশ ভালো কন্যার মানুষজনদের। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, আপনার বাড়িতে কেউ ভাড়া আছে, আপনি কারোর বাড়িতে ভাড়া আছেন, ব্যাপারগুলো ভালোই যাচ্ছে, অসুবিধা নেই কন্যার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো দেখুন, কোন কোন জায়গাগুলো আলোচনা করলাম: শরীর, পয়সা, ট্রাভেল, চাকরি, ব্যবসা, ভ্রমণ, ল, লিগাল, দাম্পত্য জীবন, প্রেম, বন্ধুত্ব, এগুলো মোটামুটি আলোচনা করলাম। সন্তানের শরীর ভালো, কিন্তু সন্তানগুলোর পড়াশোনা বা সন্তানের অ্যাক্টিভিটিস কিছু ক্ষেত্রে একটু ভোগাবে। যদিও প্রেগনেন্সিটা অসুবিধার নয়, কিন্তু সন্তানের জায়গাটা একটু একটু লক্ষ্য রাখতে হচ্ছে বা একটু নজর রেখে চলতে হচ্ছে কন্যার মানুষ চললে। এডুকেশন কেমন হবে, কেমন হতে পারে? দেখুন, প্রাইমারি লেভেলের এডুকেশনটা মোটামুটি চলছে আপ টু মাধ্যমিক বা এই ধাপটা বলতে পারি মোটামুটি হচ্ছে। একদম উঁচু লেভেল মাস্টার্স বা পিএইচডি, বিদেশে কোনো পড়াশোনা, রিসার্চ ওয়ার্ক, ফরেনের কোনো পড়াশোনা, এই লেভেলটাও ভালো হচ্ছে। এই লেভেলটা একদম মাস্টার্স, তার পরবর্তী ধাপটা বেশ ভালো চলছে, অসুবিধা নেই। কিন্তু এইচএস, গ্র্যাজুয়েশান, মাস্টার্স পর্যন্ত, সেটা কোনো কম্পিটিটিভ এক্সামও হতে পারে, টেকনিক্যাল হতে পারে, বিটেক করছেন, বিবিএ করছেন, এমবিএও করছেন, হয়তো চাকরির পড়াশোনাগুলো করছেন, এই পড়াশোনাগুলো ভালো হচ্ছে না, এই পড়াশোনার জায়গা খুব একটা ভালো নয়, খুব একটা ভালো হচ্ছে না, অনেক বেশি সিরিয়াস থাকা উচিত। ডিস্ট্রাকশান মারাত্মকভাবে আসবে, নানা রকমভাবে, এবং এনার্জি লেভেল লস হচ্ছে, বাইরের দিকে টান আসছে, রাহুর প্রভাব বেশ থাকছে, 6th হাউসে রাহু, তো অ্যাডিকশান, মোবাইল বা এইগুলো, ইন্টারনেট, এগুলোতে অ্যাডিক্টেড হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো থেকে যাচ্ছে। সো আপনি কন্যার মানুষ বা জাতক জাতিক হলে বন্ধুরা, এই দিকগুলো লক্ষ্য রাখুন। পড়াশোনার জায়গাটা মাধ্যমিক পর্যন্ত বাবা মা দেখেই নেবেন ছেলে মেয়েদের, অসুবিধা নেই। আর যারা মাস্টার্স বা পিএইচডি, তারা খুব সিরিয়াস, আশা করতেই পারি। তো মাঝের যারা উচ্চ মাধ্যমিক, কলেজ লেভেল, এই পড়াশোনাগুলোই তো গণ্ডগোল আছে, এগুলোই গণ্ডগোল হতে পারে। দেখুন, 3টে নক্ষত্র পার করে, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, নিজের জোনে খেলবেন, লোকের জোনে গিয়ে কাজ করবেন না, যত যাই দিক, যাই অফার করুক। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রুরা চাপে রাখবে এবং লোকের দ্বারা প্রভাবিত হতে পারেন। চিত্রা, ভীষণ রকমভাবে কনসেন্ট্রেশনে মানে ব্রেক করা, ভীষণ রকমভাবে একটা ল্যাথার্জি বা নেগেটিভ থটস, নেগেটিভ চিন্তা আপনাকে গ্রাস করতে পারে, একটু দেখবেন। এটাই কন্যা নভেম্বরের রাশিফল। আশা করছি ভিডিওটা 5% হলেও কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকুন বন্ধুরা, অবশ্যই শান্তিতে থাকতে হবে। নমস্কার।